সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 9:30। সকাল 7টায় একবার হসপিটাল গিয়ে ঘুরে এসেছি, আর এখন ডাল রান্না করার প্রস্তুতি নিচ্ছি, কারণ আজকে একটা জায়গা যাওয়ার প্ল্যান হয়েছে। তো ডালটাকে ভালো করে ধুয়ে ওটা কড়ায় সিদ্ধ করতে বসালাম, আর তার সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেমন একটু আদা, একটা টমেটো, একটু নুন, আর কিছু পরিমাণ হলুদ। তোমরা তো সবাই জানো আমার আর আমার বোনের অ্যাস্থেটিক হওয়ার খুব শখ, তাই একটু চেষ্টা করছি রান্না বান্নাটার যদি একটু অ্যাস্থেটিক ওয়েতে করা যায় আর একটু অ্যাস্থেটিক ওয়েতে ভিডিও বানানো যায়। ডালটা সিদ্ধ চাপিয়ে আমি যাই আমার দাদার কিছু জামা কাপড় ধোয়ার জন্য, কারণ এখানে আমাদের ওয়াশিং মেশিন নেই। আমিই হচ্ছি ওয়াশিং মেশিন। জামা কাপড়গুলো ধুতে ধুতে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, তো একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে এটা কড়াইতে রেখে দেব, কারণ আমি যাব কাপড়গুলো রোদ্দুরে দিতে ছাদে। এত রোদে, এত গরমে এই যে এত বড় একটা ভারী জিনিস, সরি এটাকে কী বলে অ্যাকচুয়ালি আমি জানি না, তো যাই হোক এটাকে নিয়ে ছাদে উঠতে আমার জাস্ট এল লেগে গেল। এখানে ছাদ থেকে দাঁড়িয়ে পাহাড় দেখা যায়, ছাদে খুব রোদ, বাট দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা। চলো একটা অ্যাস্থেটিকভাবে কাপড় পাতানোর ভিডিও নেওয়া যাক। हम तो थक गया। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে ডালটা রান্না করব বলে। তো কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দুটো লঙ্কা কুচি দিয়ে, লঙ্কাটা কোথায় উড়ে চলে গেল ভগবান, তারপর একটু পাঁচফোড়ন, আই থিঙ্ক এটাকে বলে, হ্যাঁ পাঁচফোড়ন দিয়ে তাতে একটু ডাল দিলাম, একটু ডাল নয় মানে যেই ডালটা সিদ্ধ করে রেখে গেছিলাম ওই ডালটাই দিলাম। তাড়া করে ডালটাকে নামিয়ে নেব, তারপরে নেক্সট আরেকটা রান্না করব, মানে রান্না করব না, একটু বড়ি আছে তো ওই বড়িগুলোকে ভাজবো আর আলুর সাথে মাখবো। খেয়ে নিয়ে আমরা এখন বেরোচ্ছি মন্দিরে যাওয়ার জন্য। দাদাভাই দুজনকে মন্দিরে ছেড়ে হসপিটালে ফেরত চলে গেল। মন্দিরে একটা ছোটোখাটো পুজো রাখানো হয়েছে আমাদের ঘরের মঙ্গলের জন্য। পুজো এখন শুরু হয়ে গেছে, এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, কারণ আমি উড়িষ্যাতে পুজো দেখিনি। সো তোমরাও দেখো কিভাবে উড়িষ্যাতে পুজো হয়।
स्वाहा स्वाहा এবার আমরা যাচ্ছি ঠাকুরের প্রণাম করতে। দিদিভাই এখানে একটা শাড়ি নারকেল নিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে। এখানে একটা কৃষ্ণ আর রাধারানীর মূর্তিও রয়েছে, আর সামনে একটা হনুমানজির মূর্তিও রয়েছে। দিদিভাই ঠাকুরকে প্রণাম করার পর আমিও একটু ঠাকুরকে নম করি আর নিজের মনের প্রার্থনাগুলো জানাই, আর তারপর আহুতি শুরু হয়। পুরোহিত মশাই আমাদের প্রসাদ দিলেন, আমরা প্রসাদ খেলাম। তারপর আমরা ঘর নিয়ে গেলাম একটা নদীতে। হাই কুতু! রাস্তায় যেতে যেতে দুটো আমার মতো ছোট কুত্তার সাথে দেখা হয়ে যায়। দিদিভাই পুজোর জিনিসপত্র আর ঘর নিয়ে যাচ্ছে এখন নদীতে বিসর্জন দেবে বলে। বিসর্জন দিয়ে একটু মাথায় জল ছিটিয়ে ও চলে আসে। আর নদীটাকে দেখতে কি সুন্দর লাগছে। নদীর সামনেই একটা মহাদেবের মন্দির আছে, কিন্তু মন্দিরটা দুপুরে বন্ধ ছিল। এখন আমি যাচ্ছি মন্দিরে একটা নম করব বলে। তারপর আমরা দাদাভাইকে ফোন করি, দাদাভাই আমাদের নিতে আসে। দিদিভাই খুব ক্লান্ত হয়ে গেছিল। সো ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে যাই। বাই বাই।